সবাই তো নিশ্চয়ই 2-3 দিনের মধ্যে এই গরু খাসি খায় অবস্থা খারাপ, কিন্তু তারপরে যারা মাংস খেতে চায় তাদের জন্য আমি একটা রেসিপিটার মধ্যে আমি এই যে চিকেন উইংস নিছি, এগুলারে আমি ডুবা তেলে আদা রসুন একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ডুবা তেলে ভাজা নিছি। ভাজার পরে আমি একটু এটা মাঞ্চুরি করবো এখানে। তো খুবই সহজ, কারণ ওই যে ভাজাটার টাইম বেশি লাগে, তো এখানে বেশি সময় লাগবে না। এখন আমি এই যে রসুন কুচি আর মোটা মোটা করে পেঁয়াজ আর চিলি ফ্লেক্স এটা দিয়ে দেবো। এটারে আমি বেশি ভাজবো না, আদা ভাজা করবো। আর এটার মধ্যেই আমি একটু সস কিছু দেবো, দিয়ে সয়া সসও দেবো, একটু টেস্টিং সল্টও দেবো, আমি বেশি দেবো না। টমেটো সস দেবো, আর সাথে একটু চিনি দিব, আর এর সাথে দিব একটু গোলমরিচের গুঁড়া আর সিজাম পেস্ট। এই যে সিজামের এটাও দিয়ে দেবো। এটা দেওয়াতে মানে টেস্টটা খুবই বাইরে যায়, এটা একটা তিল গন্ধ আসে। এখন একটু আদা ভাজা হয়ে গেছে, একটু হোয়াইট পেপার দিলাম, সাথে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম কিছুটা। এখানে দিয়ে দিলাম সয়া সস, আর দিব চিলি হট চিলি সস, কারণ এটা যত ঝাল হবে তত মজা লাগবে। সেই সাথে আমি একটু পানি দিয়ে দেবো। আমি পেঁয়াজ কাটা ফ্রোজেন করে রাখলাম প্যাকেট, নষ্ট হয়ে যায়, একসাথে বেশি করে কিনে এনে রেখে দিয়েছিলাম। আর এই জায়গাটার মধ্যে আমি অবশ্যই একটু চিনি অ্যাড করবো, কারণ চিনিটা অ্যাড করলে ঝালটা একটু অন্যরকম। ব্রাউন সুগার দিয়ে দিলাম, বাস। এটার মধ্যে আর কোনো কিছু না। এই পানিটা শুকিয়ে গেলে আমি এই চিকেন উইংসটা দিয়ে দিব, সেই রকম হবে। মানে এটা ঘরে একবার টেস্ট করে রান্না করে দেখো সবাই, আমার কাছে খুব ভালো লাগছে, আমার এটাও মনে হয় সবার কাছে ভালো লাগবে। পানিটা এখন মোটামুটি শুকিয়ে তেল চলে আসছে, এখন আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে যাচ্ছে একটু নাড়াচাড়া, বাস হয়ে গেল আমার চিকেন উইংসের মাঞ্চুরি। এটা মাঞ্চুরি স্টাইলেই আমি করছি, তাই মাঞ্চুরির নামটাই আমি দিলাম। আর এটার মধ্যে আরেকটু বাড়ায় দিলে আরও বেশি ভালো লাগবে, যতটা দেওয়া যায় তত ভালো লাগে। আমার মেয়ে ছেলের বউ সবাই পছন্দ করে খাওয়াটা। এটা আমি ফ্রাইড রাইসের সাথে দিব।